হ্যালো বন্ধুরা, আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন আর সেই ভিডিওতে যদি 30টা ভিউজ হতে থাকে, 40টা ভিউজ হতে থাকে, 50টা ভিউজ হতে থাকে, তাহলে কী করে হবে? আর আপনার কিন্তু সেই প্রবলেমের কিন্তু সলিউশন আজকে আমি দিতে চলেছি। জাস্ট লাইভ প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করবেন। কেননা আপনারা অনেকে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে কিন্তু একটা ভিডিও বানাচ্ছেন, আর সেই ভিডিওটা আপলোড করার পর আলটিমেট কি 40টা ভিউজ, 30টা ভিউজ, 20টা ভিউজ। একাধ সময় কি হয়, এক একটা ভিডিও কিন্তু 0 ভিউজও হয়ে থেকে যায়। আর খুব বেশি যদি ভিউজ এসে থাকে তাহলে আপনার ভিডিওতে 100 থেকে 200টা আপনার ভিডিওতে কি এখন পর্যন্ত কিন্তু একটা 1K ভিউজ গেছে যায়নি। কিন্তু আমি কিন্তু আপনাকে যদি প্রমাণ দেখাই তাহলে কিন্তু আপনি কিন্তু আমার কাছে কিন্তু ইতিমধ্যে অ্যাচিভমেন্ট বলে যদি আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু আমি ইউটিউব থেকে কিন্তু এখন পর্যন্ত গুগল অ্যাডসেন্স পিন পর্যন্ত আমি পেয়ে গেছি। সাইডে কিন্তু আমার ফটো দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু আমি গুগল অ্যাডসেন্স পিন কিন্তু পেয়ে গেছি। আমার কিন্তু ইউটিউবে আজ থেকে কিন্তু 3 বছরের কিন্তু অভিজ্ঞতা রয়েছে, 3 থেকে 4 বছরের। আর আমি কিন্তু একটা 1 লাখের চ্যানেলও কিন্তু ইউটিউবে সেল করেছি। আর আমি কিন্তু ইউটিউবে আমার কিন্তু অনেকই নলেজ আছে, আর সেই নলেজ থেকে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনার ভিডিওতে কেন 30টা ভিউজ আছে, কেন 40টা ভিউজ আছে, কেন 100টা ভিউজ আছে, সেই ভিডিওটা কেন আপনার 1000 ভিউজ আসে না, কেন 10K ভিউজ আসে না, কেন 1 লাখ ভিউজ আসে না, কেন 1 মিলিয়ন ভিউজ আসে না। আজকের ভিডিওতে আপনি কিন্তু জানিয়ে দেবো ফুলফিলভাবে যে আপনার ভিডিওতে প্রবলেমটা কোথায়। আপনার ভিডিওতে প্রবলেম, না আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনে প্রবলেম, না আপনার থাম্বনেল প্রবলেম, সবই কিন্তু আজকের ভিডিওতে খোলামেলিভাবে কিন্তু আলোচনা করব। আর ওয়াইটি স্টুডিও কিন্তু এখানে সেটিং আছে, তাই কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আমি যেহেতু আপনাদেরকে ভালোভাবে ফুলফিলভাবে বোঝাবো, তাহলে কিন্তু আপনার কিন্তু মোবাইল স্ক্রিনে কিন্তু আপনাকে এখন যেতে হবে। তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আর আপনার কিন্তু ওয়াইটি স্টোরিতে কিন্তু ভালোভাবে বোঝানো যাক যে আপনার এই প্রবলেমটা কেন আসে, আর কিসের জন্য আসে, আর সেই প্রবলেমগুলোকে আমি কিন্তু সবই ধরিয়ে দেবো। তো চলেন আজকের ভিডিওতে যাওয়া যাক মেন টপিকে। তো আমি কিন্তু সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলে কিন্তু প্রায় কিন্তু একটা ভিডিওতে কিন্তু লং ভিডিওতে কিন্তু 1,26,000 মতো কিন্তু ভিউজ চলে এসছে। আর সেই ভিডিওটা থেকে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 3600 ওয়াচ টাইম পেয়েছি। আর যেখানে কিন্তু চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু প্রায় 4000 ওয়াচ টাইমের প্রয়োজন, সেখানে কিন্তু আমার একটা ভিডিওতে কিন্তু 3600 ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়েছে, মানে 3600। তো দেখেন আমার কিন্তু গ্রাফগুলো দেখতে পাচ্ছেন আপ হয়ে আছে, একটা মিডল কাট রাইট হয়ে আছে, মানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আর অডিয়েন্স বেসটা কিন্তু অডিয়েন্সটাকে কিন্তু অনেকে কিন্তু ভিডিওটায় ধরে রেখেছে। আর আমার কিন্তু সবই কিন্তু আপ হয়ে আছে, আর আপনাদের কি আছে ওখানে ডাউন হয়ে আছে, কিংবা রাইট হয়ে আছে, কিংবা একাধিক ভিডিওতে কিন্তু আপনাদের আপ হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু আপনাদের এই ডাউনফলটা দেখা যায়। তো এই ডাউনফলটা কেন দেখা যায় না যায় সবই কিন্তু ভিডিওতে জানাবো, ব্যাস ভিডিওটাকে স্কিপ করবেন না। তো দেখেন আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে, কিন্তু দেখেন এই যে দেখেন র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন, র্যাঙ্কিং বাই ভিউজ। দেখেন 10-এর মধ্যে কিন্তু 1 নাম্বারে কিন্তু আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করছে। তো এই জন্যই কিন্তু আমার কিন্তু ফার্স্ট নাম্বারটা কিন্তু হাই হয়ে আসছে। তো এটাতে গেল। তারপর দ্বিতীয় নম্বরটা দেখো, কিন্তু দ্বিতীয় ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, দ্বিতীয় নম্বরটা কেন রাইট হয়ে আছে, শুধু আপ হয়ে না, হ্যাঁ গ্রিন রাইট হয়ে আছে। এইখানে কিন্তু ভালো আপনারা দেখেন জাস্ট, তাহলে কিন্তু আপনারা সবই আস্তে আস্তে বুঝতে পারবেন। এই যে এটা দেখেন ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এইটা কিসের জন্য হয়? এইটা হয় থাম্বনেলের জন্য। আপনি ধরেন একটা ইউটিউবে ভিডিওতে থাম্বনেল লাগাচ্ছেন, সেই ভিডিওতে মানে 10-এর ওপরে যদি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এসে থাকে, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু বেস্ট, একদম বেস্ট থাম্বনেল। কেননা আপনার যদি 10-এর ওপরে কিন্তু ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট হয়ে থাকে, কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু অবভিয়াসলি চলে যাবে, ওই থাম্বনেলটা কিন্তু আপনাকে চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আমার দেখে পাচ্ছেন কিন্তু 7.1% কিন্তু এইখানে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট রয়েছে। তাও কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু 1,26,000 ভিউজ। তো এইখানে কিন্তু আমার যেহেতু 7% কিন্তু ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তাও কিন্তু ওটা কিন্তু খারাপ নয়। তারপর থেকে কিন্তু দেখেন মেন জিনিস যেটা কিন্তু আপনার মাস্ট বি লাগবেই, দেখেন কিন্তু আপনাদের মানে অডিয়েন্স কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্রায় 2 মিনিট দেখেছে, মানে 1 মিনিট 56 সেকেন্ড কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আমার ভিডিওটা দেখছে। আর ভিডিওটা আছে কত 4 মিনিটের, মানে অধাঅধি কিন্তু আমার ভিডিওটা দেখছে। মানে 4 মিনিটের ভিডিও
যদি আপনার কেউ যদি 2 মিনিট কিংবা 3 মিনিট দেখে থাকে আর আপনার যদি ভিডিওটা থাম্বনেল ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল হওয়া থেকে কেউ থামাতে পারবে না। তাই কিন্তু আপনাকে ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওটাকে মানে এমন অডিয়েন্স যাতে ছাড়তে না পারে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু এখনও কিন্তু ভিউজ এসে থাকছে। আর এই দেখেন ইমপ্রেশনে কিন্তু আমি চলে এলাম প্রায় কিন্তু 8 দিনে কিন্তু প্রায় 1.5 মিলিয়নের মতো কিন্তু ইমপ্রেশন চলে এসছে। দেখেন আমি ইমপ্রেশনে ক্লিক করলাম, যখনই দেখেন এইদিকে জাস্ট আপনারা লক্ষ্য করে থাকেন, হ্যাঁ, যখনই কিন্তু আমি রিফ্রেশ মারবো তখনই কিন্তু লোকের কাছে ইমপ্রেশন মানে লোকের কাছে কিন্তু ভিডিওটা যাচ্ছে। এই দেখেন আমি রিফ্রেশ করছি, লোকের কাছে কিন্তু ভিডিওটা যাচ্ছে। আর আমার কিন্তু সবথেকে ভিউজ কোনটা থেকে এসছে, লোকের ভিডিও মানে সাজেশনে যাচ্ছে আর আমার কিন্তু ভিডিওটাতে ভিউজ আসছে। মানে অন্যজনের ভিডিও নিচে কিন্তু আমার ভিডিও আসছে, তাহলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার ভিউজ আসছে। ব্রাউজ ফিচার থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে, এমনকি প্লে লিস্টেও ভিউজ আসছে, সার্চ থেকেও কিন্তু ভিউজ আসছে। আর আমার ভিডিও কিন্তু প্রায় কিন্তু 1.5 মিলিয়ন লোকের কাছে কিন্তু চলে গেছে, প্রায় কিন্তু 8 দিন হয়ে গেল ভিডিওটা আপলোড করা। আর এই দেখুন 4000 কিন্তু ওয়াচ টাইম আমার একটা ভিডিও দিয়েই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন এইটা কিন্তু কত একটা ভালো খবর। আমার কিন্তু আরও একটা চ্যানেল কিন্তু মনিটাইজ হতে চলেছে, কেননা আমার কিন্তু আরও একটা চ্যানেলে কিন্তু 4000 ওয়াচ টাইম পড়ে গেছে, যেখানে কিন্তু ইউটিউবে কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য কিন্তু 4000 ওয়াচ টাইমের প্রয়োজন হয়। আমার কিন্তু লং ভিডিওতে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা অনেক দিন ধরে কিন্তু ইউটিউবে খাচ্ছেন আর আপনারা কিন্তু কিছুই আলটিমেটলি করতে পারছেন না। আর দেখেন আমার কিন্তু মাত্র 8 দিনে কিন্তু 4000 ওয়াচ টাইম মাত্র একটা ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সবই শিখিয়ে দেবো। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। তারপরে যখন কিন্তু আমি মানে স্ক্রল করলাম, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1,26,000 ভিউজ আছে। আর ওই ভিডিওটা কিন্তু আমি সাবস্ক্রাইব পেয়েছি, প্রায় সাবস্ক্রাইব পেয়েছি কিন্তু 669টা। তো এটা কিন্তু একটা খুব ভালো কথা। আর আমার ভিডিওতে কিন্তু প্রায় কিন্তু 48 ঘন্টায় কিন্তু ভিউজ আসছে 45,000। তো এটা কিন্তু খুবই ভালো কথা। তো এইভাবেই কিন্তু আপনারা ভিডিওটাকে অ্যানালাইজ করতে থাকবেন। আপনারা কিন্তু ভালোভাবে টাইটেল দিবেন, ট্যাগ দিবেন, ডিসক্রিপশন দিবেন। আর যদি এগুলো আপনারা দিতে না জানেন তাহলে কি করবেন, আমায় কিন্তু একবার কমেন্টে জানিয়ে দেবেন, আমি কিন্তু এই ধরনের কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, যারা যারা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে আপনার প্রবলেমটা কেন আসে, এই একটা দেখলাম যে টাইটেলটা ভালোভাবে লিখবেন, থাম্বনেলটা ভালোভাবে বানাবেন, অডিয়েন্স রেফারেন্সটা হাই আনবেন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকে ইনক্রিজ করার জন্য আপনাকে কী কী করতে হবে সবই কিন্তু আমি আপনাদেরকে বললাম। এগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অনেক দ্রুত কিন্তু গতিতে কিন্তু উঠে যাবে। আর আমি যে আপনাকে আগেই বললাম যে আমি কিন্তু একটা চ্যানেলকে সেল করেছি, তো এইটা কিন্তু অবশ্যই আমি করেছি। এই চ্যানেলে 20K সাবস্ক্রাইবটা আমি কীভাবে করলাম একটা হিসাব আছে। আমি কিন্তু 20K সাবস্ক্রাইব করেছি এই চ্যানেলে। আর এই চ্যানেল থেকে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি, আর যেটা কিন্তু আমাকে ইউটিউব দেয় $10 কিন্তু পড়ে। তাই কিন্তু যারা যারা কিন্তু আপনারা ভাবছেন যে আমি কিভাবে করলাম না করলাম, সবই কিন্তু আস্তে আস্তে চ্যানেলে ভিডিও আসবে। তাই কিন্তু সবাই ভিডিওটাকে লাইক করবেন একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার যারা যারা বন্ধুরা ইউটিউবার হতে চায়, ইউটিউবে সফল হতে চায়, যাদের যাদের এই প্রবলেমটা আসছে তাদের কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।